বিরল রোগে আক্রান্ত শিশুকে বাঁচাতে 16 কোটি টাকার ভ্যাকসিনের প্রয়োজন, এগিয়ে এলেন তৃণমূল বিধায়িকা লাভলি মৈত্র। বিরল রোগে আক্রান্ত সোনারপুরের 1 বছরের শিশু রিধিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরণ লড়াই। মাত্র 4 মাস বয়সে তার শরীরে ধরা পড়েছে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি টাইপ এ। এই বিরল ও প্রাণঘাতী রোগ ধীরে ধীরে তার শরীরে নড়াচড়া ক্ষমতা কেড়ে নিচ্ছে। পা ও ঘাড়ে নড়াচড়া বন্ধ হয়ে যাচ্ছে। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতির চিন্তায় পড়ে যান বাবা মা। চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করানো হয়, নিশ্চিত হয় রাধিকা SMA আক্রান্ত। এই রোগে একমাত্র কার্যকর প্রতিকার হলো ভ্যাকসিন, যার দাম প্রায় 16 কোটি টাকা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস ও তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন দিশেহারা। ইতিমধ্যে তারা রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদনও জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় প্রকল্পে ইতিমধ্যে চিকিৎসার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এবার এই লড়াইয়ে পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসও। বিধায়ক লাভলি মৈত্র রিধিকার মা হৈমন্তী দাসের হাতে 8 লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং আরও সাহায্যের আশ্বাস দেন। তিনি জানান, এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে। লাভলি মৈত্র বলেন, রিধিকার জন্য আমরা সবাই লড়ব। সকলের কাছে আমি আবেদন জানাচ্ছি, আসুন আমরা একসাথে শিশুর নতুন জীবন দান করি। আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমাদের ছোট্ট রিধিকা। ও একটি বিরল রোগে আক্রান্ত এবং আগামী 1 বছর ওর কাছে সময় আছে, যেখানে একটা ওষুধ, এই ওষুধটা ওর জীবন বাঁচাতে পারে। সেই ওষুধের দাম প্রায় 9 কোটি টাকা। সেখানে এখনো পর্যন্ত ওরা 1 কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে রিধিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি, একটি চেক। এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে রিধিকার মায়ের হাতে তুলে দিতে পারি। এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভার ওই 11 নম্বর ওয়ার্ডে রিধিকা থাকে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন, আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আমরা জানি যে এরকম অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা কিন্তু রিধিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায়। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার কাছে জানানো হয়েছে। তো আমরা দ্রুত আমরা মানে আশ্বাস পাবো নিশ্চয়ই যে রিধিকার চিকিৎসা সম্পূর্ণ হবে। এবং তার পাশাপাশি যেহেতু 9 কোটি টাকা ছাড়াও আরো অনেক ট্রিটমেন্টের দরকার, যেগুলো অলরেডি ও প্রায় 1 বছর ধরে একটা ট্রিটমেন্টের মধ্যে রয়েছে, তো সেটা একটা বিশাল অঙ্কের অর্থের দরকার। তো এরকম কোনো মানুষ যদি চায় ওকে সাহায্য করতে, তারা প্লিজ, আমার অনুরোধ থাকবে আপনারা আপনাদের সামর্থ্য মতো যা ইচ্ছে যা খুশি যতটুকু সামর্থ্য আপনারা প্লিজ সহযোগিতা করুন, যাতে আমাদের এই ছোট্ট শিশুটি, ফুলের মতো শিশু রিধিকা ওর মায়ের কোলে সুস্থ হয়ে ফিরে আসতে পারে। রিধিকার মা হৈমন্তী দাস কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ের বাঁচার আর একমাত্র উপায় এই বছর, তার কাছে আর 1টা বছর সময়। আমি সবাইকে অনুরোধ করছি, একটু একটু করে সাহায্য করুন যাতে তার প্রাণটা বেঁচে যায়। তো আজ ম্যাডাম নিজে এসেছেন আমার মেয়ের কাছে এবং সমস্ত কাউন্সিলর স্যারেরাও সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো সবাইকে অনুরোধ করবো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো জানেনই রিধিকার ব্যাপারটা, আপনারা গুগলে গিয়ে সার্চ করলেও রিধিকা দাস ইম্প্যাক্ট বলে সার্চ করলে আপনারা ওর লিঙ্ক, ওর স্ক্যানার সমস্ত কিছুই পেয়ে যাবে। 8777062393 এই নম্বরে যদি যোগাযোগ করেন তাহলে ওর সমস্ত ডিটেলস সমস্ত কিছু জানতে পারবেন। 8777062393 তো এই নাম্বারে যোগাযোগ করলে, এটা আমারই নাম্বার। তো সবাইকে অনুরোধ করবো যে সবাই প্লিজ ওর পাশে দাঁড়ান। তো ওর এই 1 বছর হয়ে গেছে, ওকে দেখলে বুঝতেই পারছেন ওর ঘাটটাও এখনো শক্ত হয়নি। তো মানে এখন তো ওর উঠে দাঁড়ানোর কথা, বসার কথা, সেগুলো কিছুই করতে পারে না। তো গত 1 মাস ও হসপিটালে ছিল, ICU-তে। ও বাঁচার জন্য ভীষণ ভাবে লড়াই করছে।
তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করবো, সবাই প্লিজ ওর পাশে থাকুন, ও যাতে সুস্থ আর 5টা বাচ্চার মতো এই পৃথিবীর বুকে থাকতে পারে। তো আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ওর পাশে থাকুন, ওকে আশীর্বাদ করুন। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।